কল্যাণ হোক। পুত্র, ভার্যাকে নিয়ে অন্তরে যাও, আমি আসছি। যথা আজ্ঞা মাতা। এসো দেবী। এ কি হলো গুরুদেব? আপনি যে বলেছিলেন শঙ্খচূড় ত্রিলোকের অধিপতি হবে, আর তার মাতা হব আমি। স্বয়ং মহালক্ষ্মী শঙ্খচূড়ের পাশে শোভা বাড়াবে, কিন্তু এ কি হলো গুরুদেব? দারুকা, যুদ্ধ সবে শুরু হয়েছে। যিনি এসেছেন তিনি মহালক্ষ্মীরই আরেক রূপ। রূপ? রূপ নিয়ে আমি কি করব গুরুদেব? আমি চেয়েছিলাম মহালক্ষ্মী আমার গৃহে অচলা হয়ে থাকুক, ধন দৌলতে আমার গৃহ পরিপূর্ণ হবে, আর বাকিটা জীবন আমি রাজমাতা রূপে সুখে কাটিয়ে দেব। সব পাবে তুমি দারুকা, সব পাবে। তোমার সব স্বপ্ন পূরণ হবে। তুলসী পবিত্র এবং সতী, তা সতীত্বই রক্ষা করবে শঙ্খচূড়ের জীবন। তুমি শুধু শঙ্খচূড়ের কানে এক মন্ত্র বলে যাও, তার মনে দম্ভ এবং উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তোলো। যদি সে চায়, সে অনায়াসে ত্রিলোকের অধিপতি হতে পারে। হ্যাঁ, তুলসী শঙ্খচূড়ের রক্ষা কবচ। আর তুমি মনে করো যে তুলসীকে বিবাহ করে শঙ্খচূড় অমৃত কলসের সন্ধান পেয়েছে। অমৃত কলস? হ্যাঁ দারুকা, অমৃত কলস। যতদিন তুলসী পবিত্র থাকবে, সেই তার স্বামীকে রক্ষা করবে। আর খুব বেশি দেরি নয়, একটা শুভক্ষণ দেখে অসুরকুলের রীতি মেনে আমি শঙ্খচূড় এবং তুলসীর বিবাহ সম্পূর্ণ করব। যথা আজ্ঞা গুরুদেব, আমি বিবাহের আয়োজন করছি। আপনি যেমন যেমন বলবেন ঠিক তেমন হবে। বিবাহ সম্পূর্ণ হোক, তারপর শুরু হবে শঙ্খচূড়ের ত্রিলোক জয়ের অভিযান। গুরুদেব, আমাকে অনুমতি দিন। আমি এই মূর্তি নিজের কক্ষে স্থাপন করতে চাই। নারায়ণ নারায়ণ। না গুরুদেব, আপনি যাই বলুন না কেন, ওই নারী শঙ্খচূড়ের রক্ষা কবচ তা আমি মানতে পারছি না। ওই নারী অসুর লোকে এসেছে আমাদের ঐক্য নষ্ট করার জন্য। না হলে নারায়ণ মূর্তি গ্রহণ করে স্থাপন করবে বলে। দারুকা, আমি তোমায় নিষেধ করছি, এ সময় একেবারেই ক্রুদ্ধ হয়েও না। আর এসব বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি বরং শঙ্খচূড়কে প্রভাবিত করো, যাতে সে ত্রিলোক জয় সম্মত হয়। তুলসীর এই বিষ্ণু ভক্তি, তার এই নারায়ণ আরাধনাকেই আমি শঙ্খচূড়ে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করতে চাই। কিন্তু গুরুদেব। সাবধান, শঙ্খচূড় আসছে। এসো শঙ্খচূড়, এসো। প্রণাম গুরুদেব। প্রণাম মাতা। কল্যাণ হোক। গুরুদেব, এখন আমার কি করণীয়? পুত্র শঙ্খচূড়, তুলসী এখন অসুর কুলের বধূ। তাকে আমাদের নিয়ম অবশ্যই মানতে হবে। তাকে বুঝিয়ে দিও আমরা দেবতার পূজা করি না। অবশ্যই মাতা, আমি তার সঙ্গে কথা বলবো। দেবতা আমাদের শত্রু, আর যে নারায়ণকে তুমি যুদ্ধে পরাস্ত করেছ তার পূজা করবে তোমার স্ত্রী, অসুর রাজ শঙ্খচূড়ের স্ত্রী। দারুকা, তুমি ভুলে যাচ্ছ তুলসী দেবলোক থেকে এসেছে। তার পক্ষে নারায়ণ পূজা করাটা অত্যন্ত স্বাভাবিক। যাও, তুমি তোমার কক্ষে যাও, সেখানে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। যথা আজ্ঞা গুরুদেব।
গুরুদেব, এ কেমন প্রশ্রয় আপনার? শঙ্খচূড়কে কেন নির্দেশ দিলেন না ওই বিষ্ণু মূর্তি বিনাশ করার? দারুকা, এবার যে যুদ্ধের পরিকল্পনা আমি করেছি তা সামান্য মূর্তি বিনাশ করার জন্য জয় নয়। তোমাকে আমি আবারও নিষেধ করছি, উত্তেজনা কমাও। তুমি বরং সব সময় শঙ্খচূড়কে বলে যাও তার জন্ম হয়েছে ত্রিলোকের অধিপতি হওয়ার জন্য। বাকিটা আমার উপর ছেড়ে দাও। এখন তুমি যাও, যাও। দেবগণ, এবার তোমরা প্রস্তুত হও। প্রস্তুত হও স্বর্গ থেকে দীর্ঘ নির্বাসনের জন্য। খুব শীঘ্রই আমরা স্বর্গ অধিকার করব। স্বয়ং নারায়ণ এবার পারবেন না তোমাদের রক্ষা করতে। আসুন স্বামী। বসুন। দেবগণ, আপনারা এ সময়? আপনি শঙ্খচূড়কে এই কবচ প্রদান করতে চাইছেন শুনে দেবগণ অত্যন্ত আতঙ্কিত প্রভু। এই চিন্তা ত্যাগ করুন নারায়ণ। শঙ্খচূড়কে এই কবচ প্রদান করার অর্থ অসুরকুলকে অসীম ক্ষমতার অধিকারী করা। এমন কার্য আপনি কি করে করতে পারেন?